সরকার চেষ্টা করছে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে যে সহযোগিতা করার, সেটার একটা অংশই কিন্তু এটা। আমরা এই প্রোগ্রাম আমি আজকে নিয়ে মনে হয় 2-3 দিন এখানে আসলাম এই উদ্বোধন করার জন্য। আমাদের আজকে যেমন 2200 জন ধান পাবেন এবং সাথে সার পাবেন, আরো 1200 জন আছেন যারা পাটের বীজ পাবেন। তো 2200 আর 1200 তারা কিন্তু আলাদা আলাদা মানুষ, একই মানুষ যে 2 রকম বীজ পাচ্ছে তা কিন্তু না। তার মানে সরকার এক প্রণোদনা কর্মসূচির আওতায় অন্তত 3400 জন মানুষকে সহায়তা করছেন। এবং আপনারা এই যে বিভিন্ন বিষয়ে যে জানার সুযোগ তৈরি হয়েছে, সেই জানার জায়গাটা যেমন আপনি এখনই প্রশ্ন করতে পারছেন যে এটা কতদিন আপনি ঘরে তুলতে পারবেন, বীজ কতদিন রাখতে হবে, কিভাবে বীজটা বপন হবে। তার মানে আমাদের কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন মাঠ পর্যায়ে, তারা কিন্তু আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন। এই যে প্রোগ্রামগুলো আমরা নিয়মিত এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকি। সরকারের যে কৃষি নীতি রয়েছে, এই নীতি বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা কিন্তু এই যে আউশ ধান, পাট এগুলোর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য সরকার এগুলো আপনাদেরকে আমাদের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছে। এটা আসলে সচেতনতা বৃদ্ধির জন্য। আমরা জানি আউশ হচ্ছে একটু বৃষ্টি নির্ভর, কিছুটা হলো বৃষ্টি নির্ভর, যদিও এখন জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি সহসাই আসে না সময় মতো। আবার পাটও কিন্তু অনেকটাই বৃষ্টি নির্ভর, কারণ পাটের বীজ বপন হয় কখন? বৈশাখ মাসের দিকে, তাই না? বৈশাখ কিন্তু আগামীকালে বৈশাখ মাস। অনেকে কিন্তু এর আগেও কিন্তু আপনারা পাট ধুয়ে কিভাবে সেচের পানি, কিন্তু এখনো কিন্তু নড়াইলে বৃষ্টির দেখা নেই। আপনারা যারা বীজ পাচ্ছেন সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায়, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই বীজের এবং এই সার যেটা দেওয়া হচ্ছে সেটা সর্বোচ্চ ব্যবহার করবেন। এবং আমাদের দেশ সোনালী আশেই বলি বা ধানেই বলি, চালেই বলি, যদি সম্পূর্ণ হয়ে থাকে এটা কিন্তু আপনাদের হাত ধরেই হচ্ছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এটা সর্বোচ্চ ব্যবহার করবেন এবং সেটার মাধ্যমে যেন আমরা আরও বেশি সম্পূর্ণ হতে পারি। আর যে কোনো পরামর্শের জন্য সকল সময় আমার কৃষি বিভাগ কাজ করে উপজেলার, তাদের কাছে আপনারা পরামর্শ নিতে পারবেন। সেই পরামর্শ নিয়ে আমার মনে হয় যে আপনারা যথাযথভাবে এই ধান বা পাটের চাষ, যেসব চাষ আপনারা করছেন, যেটার সাথে সংযুক্ত আছেন, সেটা আপনারা আরো বেশি উপকৃত হবেন। আমরা আসলে কৃষকদের মাঝে খুব দ্রুতই এই পাটের বীজ এবং আউশ ধানের বীজ তুলে দিচ্ছি, যেন তারা সময় মতো এটা মাঠে নিয়ে যেতে পারে। যদি বৃষ্টি না হয় অবশ্যই আপনারা নির্ভর না করে যে আমাদের সেচ নির্ভর যে চাষাবাদ, সেই দিকে আপনারা নজর দিবেন, যেন এগুলো ক্ষতির কারণ না হয়। কারণ সরকার এগুলো দিচ্ছে, আজ 1 কেজি পাটের বীজ দিয়ে 1 বিঘা জমিতে পাট করা যাবে, তাই না? তাহলে 1 কেজি পাটের বীজ মানে তো 1 কেজি পাটের বীজ না, 1 বিঘা জমিতে কতটুকু পাট হয়? 10-12 মণ। তাহলে 10-12 মণ পাটের যে দাম আপনি ধরে নেবেন 1 কেজি বীজে সেই কয় টাকা আছে? বেশি হয়, তাই না? তো এই জন্য প্রত্যেকটা উপকরণ আপনারা যথাযথভাবে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে আপনারা এই কৃষি কার্যক্রম বাস্তবায়ন করবেন, যেন আপনারা আধুনিক যে প্রযুক্তি নির্ভর যে চাষাবাদ আছে, এই চাষাবাদের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন।